This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা ছিলেন স্বামী, তাকে ছুরি মেরে খুন করার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। অভিযুক্তকে আটক করেছে মকরা থানার পুলিশ। মকরার শেরপুর এলাকায় বাড়ি প্রসেনজিৎ দাসের, বয়স 36। স্যাটারিং এর কাজ করতেন। গত কয়েক বছর ধরে তার স্ত্রী রত্না দাসের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলাগড় নিত্যানন্দপুরের সুব্রত ভক্ত। প্রসেনজিৎ রত্নার 14 বছরের বিবাহিত জীবন, তাদের এক সন্তান রয়েছে। প্রসেনজিৎ এই সম্পর্ক মানতে চায়নি বলে দাবি পরিবারের। ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতো সুব্রত রত্না। এই নিয়ে স্ত্রীর প্রেমিক সুব্রতর সঙ্গে বেশ কয়েকবার ঝামেলাও হয় প্রসেনজিতের মা কল্পনা দাস বলেন, শনিবার সন্ধ্যা 7:30 নাগাদ সুব্রত মদ খেয়ে বাড়িতে আসে। প্রসেনজিৎকে ডাকাডাকি করে, তাকে বাড়ি থেকে চলে যেতে বলি। সেই সময় প্রসেনজিৎ কাজ থেকে বাড়ি ফিরছিল। দুজনের কথা কাটাকাটি হয়, তারপরে ছুরি মেরে দেয় সুব্রত। মকরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানিয়ে দেয় মৃত্যু হয়েছে যুবকের। খবর পেয়ে মকরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, নমুনা সংগ্রহ করে, বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে। প্রসেনজিতের বোন খবর পেয়ে মকরা থানায় যান। তিনি বলেন, বৌদির সঙ্গে সুব্রতর প্রেম অনেক দিনের, তা নিয়ে অশান্তি হতো। ছেলের কথা ভেবে দাদা বানিয়ে চলতো। আমার বৌদি তার প্রেমিককে দিয়ে দাদাকে খুন করিয়েছে, দুজনেরই শাস্তি চায়। মকরা থানার পুলিশ জানিয়েছে অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে। হুগলির মগরা থেকে প্রবীর বসু রিপোর্ট। কোথায় বিয়ে হয়েছিল দাদা? এখন দুজনা যেন ভাসিয়ে এরকম যখন প্ল্যান করেছে, তুই যাবি, তুই ভালোবাসে, তুই চলে যেতি, আমার দাদার জীবনটা তো বেঁচে যেত। আমার বাবা আমার বুকে ভালোবাসে, ওর সাথে তুই চলে যা। হ্যাঁ, তুই ওকে মারলি কেন? মানে এটা কি তাহলে বৌদিরই বৌদি করেছে এটা? বলা যায় না, ফালতু ওর একটা বউ নামে দোষ দিয়ে না। আবার ও ডেকেছে, ওরা কি ডেকেছে? কোথায় বাড়ি ছেলেটা? কোথায় বাড়ি যে মেরেছে? আমার দাদার কাছ থেকে এসেছে, ঘরেও ঢুকতে পারলো না। সুব্রত ভক্ত বাড়িটা কোথায়? ওটা 5 নম্বর সেন্টার, আপনার ওই শেরপুর দিয়ে যেতে হবে। ঘটনাটা কোন জায়গাটা হয়েছে? কোন জায়গাতে না দাদাকে মেরেছে? এটা হয়েছে আমাদের বন্ধুমল ক্লাবের ওখানে। ওখানে বন্ধুমল ক্লাবের পাশেই হয়েছে। বলবেন। আমি কিছু জানি না, যেটা হয়েছে বললো কারোর সঙ্গে মনে হয় কোনো ছেলের সঙ্গে মনে হয় প্রেম টেম করে হয়তো, মনে হয়। আমি ঠিক জানি না, বলতে পারবো না। এটা নিয়ে মানে ঝামেলা হয়েছিল, এবার কী নিয়ে হয়েছে সঠিক আমিও জানি না। আজকে মানে এটা এখন আজকেই হয়েছে নাকি এর আগেও প্রেম টেম করতে অনেক দিন? সেটা আমি জানি না, এবার আজকে এরকম হয়েছে সেটাই জানতে পারছি। উনি কতদিন ধরে পঞ্চায়েতে কাজ করে, মানে ভিআরপির কাজ করে? আমার হাজব্যান্ড বলতে পারবে কত বছর হয়েছে। উনিও তো পঞ্চায়েতে ভিআরপির কাজ মোটামুটি 2018 সালে আমি যখন পঞ্চায়েতে ছিলাম, মোটামুটি হবে প্রায় 5 বছর, এদিকে 2 বছর, 7 বছর, মোটামুটি 5-6 বছর তো ধরেই নি না। আমি 2018 থেকে 23 ছিলাম, আমার ওয়াইফ 2023 থেকে 28 সাল পর্যন্ত থাকে। আচ্ছা আচ্ছা। উনি জানা যায়নি কীভাবে কী হচ্ছে? আমরা এত কিছু জানি না। আপনার কি মিডিয়া থেকে এসেছেন নাকি? কী নাম আপনার? আমার নাম প্রতিমা রায় দাস। এখানকার পঞ্চায়েত সদস্য চন্দ্রটি। চন্দ্রটি। এই পার্টিরই আমি কি বলবো, যেটা হয়েছে খুবই খারাপ হয়েছে, এরকম হওয়াটা উচিত নয়। ঠিক আছে, এবার পাড়া প্রতিবেশী হিসাবে কি বলবো, হয়েছে এটা আমাদেরই শুনে খুব খারাপ লাগছে। পুলিশ আইনগত ব্যবস্থা নিক যাবে। হ্যাঁ, দেখুন, ব্যাপারটা হচ্ছে যেটা হয়েছে, প্রথম কথা খুবই খারাপ, এটা কোনো মতেই বাঞ্ছনীয় নয়। ব্যাপার হচ্ছে গিয়ে যেটা আমরা লোকের মুখে শুনেছি, বাস্তব কতটা সেটা আমরা বলতে পারবো না, তবে হওয়াটা উচিত ছিল না, আর হওয়াটা উচিতও নয়। কারণ হচ্ছে ব্যাপার, তার একটা নাকি 12 থেকে 13 বছরের একটা ছেলে রয়েছে। প্রথম কথা হচ্ছে গিয়ে সংসারটা তার কিভাবে চলবে, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে তার সঙ্গে কতগুলো পরিবার, 2-3টে পরিবার জড়িত রয়েছে, সেটাও একটা ধ্বংসের মুখে প্রায় চলে যাবে। তো এগুলো তো কোনো অবস্থাতে হওয়া উচিত নয়। তবে আজকে যে ছেলেটা কাণ্ডটা ঘটিয়েছে, তার বাড়িটা কোথাও আমি সঠিক বলতেও পারবো না, তবে যেগুলো হচ্ছে সেগুলো ঠিক নয়। কারণ সত্যিই তো তাই, 12-13 বছরের একটা দুধের শিশু রয়েছে, সেই তাকেই বা তোমার এখন দেখবে কী করে? আজকে যদি কোনো রকম যেটা শুনতে পাচ্ছি লোকের মুখে যে তার সঙ্গে নাকি অ্যাফেয়ার ছিল,
যদি সত্যি সত্যি সেটা বাস্তব হয়েই থাকে তাহলে তো সবই শেষ বলতে গেলে। ওই অভিযুক্তর বাড়ি কোথায় এই যুবকটির? এফআইআর ছিল বলছেন, ওই যুবকের বাড়ি ওর জানেন? বাড়িটা আমি ঠিক বলতে পারবো না, মানে লোকের মুখে শোনা কথা বলছি, মানে এখনো আমরা ফাইনালি কিছু জানি না। এই প্রশাসনকে বিষয়টা জানাবেন, এই রকম যে নিরাপত্তা একটা বিষয় থাকে, ওপেন নিশ্চয়ই। রাস্তার মধ্যে এরকম একটা হচ্ছে। নিশ্চয়ই এরকম ভাবে ওপেন বিয়ে করে দিয়ে যাবে, স্বাভাবিক ব্যাপার, সে তো সাধারণ মানুষ চলাচল করতে পারবে না। মানে আতঙ্কিত বিষয়টা নিয়ে। হ্যাঁ অবশ্যই আতঙ্কিত, মানে প্রত্যেকটা মানুষই তো এটা নিয়ে মানে ইয়ে থাকবে না। তা মোটামুটি সঙ্গে সঙ্গে প্রশাসন যে ব্যবস্থা নিয়েছে বা যে তৎপরতা দেখলাম তাতে আমরা সত্যি খুব ভালো লাগছে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে সুমন্ত দাস। আর ওখানে ওরা ধস্তাধস্তি করছিল, যে দেখে ও শুয়ে রয়েছে তখন দেখলে সব ছাড়াছাড়ি করে তারপরে তো পুলিশ চলে এসেছে। কটা নাগাদ ঘটেছে ঘটনা? 7:30 নাগাদ এরকম হবে। আচ্ছা, যখন ওই পড়েছিল দেখিনি, ওপরে পড়েছিল, তারপর মেয়ে ছেলে ছিল অনেক, গেল ছুটে সব। কি মেরেছে টেরেছে কিছু দেখতে পেয়েছেন? আমি দেখিনি, আমি তো দেখি ছেলেটা ওখানে শুয়ে রয়েছে, আর ছেলের ভাই হ্যাঁ, আর মিঠুন ওরা দেখছি ওই ছেলেটাকে ধরে রেখেছিল ওখানে নিয়ে যেতে। মানে যে ছেলেটা মেরেছে। হ্যাঁ, ওকে যে ধরে রেখেছিল। মারতে এসেছিল সে কিসে করে এসেছিল? হেঁটে এসেছিল না গাড়ি? তা জানি না, তখন এখান থেকে যখন যাচ্ছিল তখন হেঁটে গেছিল, তখন কিনে এসে তো আমি বলতে হবে আপনি চিনতে পারেননি? না। আপনি পড়ে থাকতে গিয়ে হ্যাঁ, এখান থেকে ছুটে গেছে। এই যে এরকম রাত্রিবেলা মানে সন্ধ্যাবেলা এই ঘটনা কি বলবেন একদম কি বলবো, পাড়ার মধ্যে? আমি তো আগে কোনো ধরনের এই প্রথম দেখছি এখন। কি নাম যাকে মেরেছে, কি করে? বয়স? সে সেন্টারিং কাজ করে, প্রসেন দাস। বয়স ওই 34-35 বছর হবে। ক ভাই ওরা? 2 ভাই। বাড়ির বড়। বাড়ির বয়স। ঘটনাটা হলো কেন কিছু জানা? কি নাম আপনার? সুনীল দাস। এখানে বলি পুলিশ এসছে।